শ্রীমান রাসরসারম্ভী বংশী বটস্তটস্থিত কর্ষণৈক গোপীর গোপীনাথ শ্রীয়স্তু নমে। ভগবান পিতা রাত্রি শারদ ফুল মল্লিকা, 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 বৃক্ষরন্ত মনোশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতাম, বৃক্ষরন্ত মনোশ্চক্রে যোগমায়ামোপাশ্রিতা, ভগবান পিতা রাত্রি শারদ ফুল মল্লিকা, আহা শারদ ফুল মল্লিকা, কিবা শারদ ফুল মল্লিকা, ভগবান পিতা রাত্রি শারদ ফুল মল্লিকা। ভগবানের অদ্ভুত লীলা, শ্রী শ্রী রাসলীলা, নিখিল শাস্ত্রের একমাত্র রস হইল রাস বৈশ শ্রীরাস। অখিলাত্মা ভগবান, ভগবান অপি, ভগবানেরও ইচ্ছা জাগল আস্বাদন করবার জন্য, আনন্দ লাভ করবার জন্য। তাই ভগবান নিজের বাম অঙ্গ থেকে আহ্লাদিনী ব্রাঙ্গিনী শ্রেষ্ঠা শ্রীমতী রাধা রানীর প্রকাশ ঘটালেন, আর ব্রজাঙ্গিনী শ্রেষ্ঠা আহ্লাদিনী রাধা বিনোদিনী প্রেম প্রদায়নী রাধা রানী তার অঙ্গ হইতে বহু বহু সখীগণের আবির্ভাব ঘটালে। রাসলীলার বিশেষত্ব হইল শ্রী ভগবান নিজেকে জানার জন্য বহু হইলেন, এক থেকে বহু হলেন। আর এই রাসলীলা, এই অপ্রাকৃত লীলা নরলোকে দিব্য মে জন্ম কর্ম মে বচা, শ্রী ভগবান বললেন আমার এই লীলা, আমার এই জন্মের কথা, আমার এই কর্মের কথা এই ভূলোকে, এই ব্রহ্মাণ্ডের মধ্যে যারা শ্রবণ করবে, যারা কীর্তন করবে, ভজতে তদৃশ ক্রীড়া যৎশ্রুতা তৎপরো ভবে, আমার এই লীলা শ্রবণের দ্বারা
কীর্তনের দ্বারা অচিরাত এই ভবার্ণব হইতে তিনি পাড়ি দিতে সমর্থ হইবে। এই কলিকালে সংকীর্তন রাসের মধ্য দিয়ে রাসবিহারী শ্রী ভগবানকে অনুভব করা যায়, শ্রী ভগবানকে লাভ করা যায়। তাই কলিকালে রাস প্রবর্তনকারী সেই নাটুয়া গোড়া কলিকালে গৌর হয়ে শ্রীবাস অঙ্গনে রাসলীলার প্রকাশ ঘটালে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে এ শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে কিবা ফুল্ল মল্লিকা মালতী যুথি, ফুল্ল মল্লিকা কত না ফুলের শোভা হলো, কত না ফুল আমরা এমন ফুলা দেখি নাই, যেন কত ঋতু আগমন রে। শারদ ফুল্ল মল্লিকা রে কিয়ে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি আহা মত মধুকর ভরণী রে, মত মধুকর ভরণী রে, তারা গান করে রে মত মধুকর গান করে, যেন মাতাল হলো রে, মাতাল হলো রে। ওই রাধা গোবিন্দের রাশি নীলায় মাতাল হলো রে, রাধা গোবিন্দের সে রাসলীলা আনন্দ তরঙ্গে রসামৃত সিন্ধু সাগরে নিমগ্ন হওয়ার জন্য মত্ত ভমর্গ পাগল হয়ে উঠল, মাতাল হয়ে উঠল, গুনগুন করে গান গেয়ে উঠল। ফুলের চারিদিকে গুনগুন করে গান গেয়ে বলে উঠতে লাগলো, আজ আজ আমাদের গান হবে গান। এতদিন অনেক গান গেয়েছি যার পারাপার নেই, যে গানে মুক্তি নেই, যে গানে আনন্দ নেই। কিন্তু ওগো ভমরি, আজ আমরা গান গাইব যে গানের মধ্য দিয়ে আমরা প্রকৃত মাতাল হয়ে মনমোহন ভগবান শ্রী রাধা গোবিন্দের রাস নীলায় যুক্ত হতে পারব। যে রস ব্রহ্মাদি দেবতা ভোলানাথ পায় না, আজ আমরা সেই রস সাধন করব। ওগো মত মধুকর ভরণী রে, মত্ত মধুকর ভরণী রে, ওরে আয় ছুটে আয়, আয় ছুটে আয়, আয় ছুটে বল গুনগুন গুনগুন গান করে, আয় ছুটে যায়, আয় ছুটে যায়। দাঁড়াও হে, আরে তোমরা সবাই দল বেঁধে যাচ্ছ, আমারও স্বাদ জাগে গো। ওই রাসলীলায় যোগদান করে আমিও নিজেকে ধন্য করি। তুমি কে হে? আমি চাঁদ গো, আমি শারদ পূর্ণিমার চাঁদ, আমারও যে স্বাদ জাগে গো। ওই রাসলীলায় যোগ দিয়ে আমিও শ্রী শ্রী রাধা গোবিন্দের সেবা করি। কিন্তু ওগো চাঁদ, এই যে অতি গোপন লীলা, এই যে যোগমায়া আচ্ছাদিত লীলা, এই লীলায় তুমি প্রবেশ করলে তোমার আলোকে আলোকিত হয়ে ব্রজের ব্রজবাসী গণ সবাই যে দেখতে পাবে, তাই তোমার আশা হবে না। চাঁদ বলে,
ওগো আমি তো একেবারে নিষ্কলঙ্ক নয়, আমারও তো কলঙ্ক আছে, তাই একেবারে আলোকিত আমি করতে পারবো না। আজ শ্রীরাস মণ্ডলে রাধা শ্যামরূপী যে দুই চাঁদের উদয় হইয়াছে, সে চাঁদের কাছে আমি কোন চাঁদ? তাই পবনদেব বললেন, ওগো চাঁদ, তোমার কথা আমারও বটে, আমারও মনে সাধ জাগে, আমিও সেবা করব, আমিও সেবা করব, আমিও সেবা করব শ্রী রাধা মাধব যুগল চর, আমিও সেবা করব, আমি জন্ম জন্ম সাধব, আমিও সেবা করব। ফুলগণ ভাবছি আজ আমাদের জীবন ধন্য, স্ত্রী রাস লীলায় আমরা প্রবেশ করতে পারবো, আমরা রাধা মাধবের চরণতলে পড়ে দলিত হতে পারবো, আমাদের বুকের উপরে শ্রী রাধা মাধব নাচতে পারবে। গঙ্গার তীরে রাস লীলা হচ্ছে, কীর্তন গান গেয়ে চলছেন সুখদেব গোস্বামী, যিনি ব্যাস নন্দন। আর এই ভারতবর্ষের মাটিতে এই প্রথম শ্রী রাস লীলা শ্রবণ করলেন পরীক্ষিত মহারাজ। তিনি বলে উঠলেন, গুরুদেব অপূর্ব। তারপর বলুন, আমারও তো সাধ জাগে গুরুদেব। যেখানে ফুল রাস লীলায় যোগ দিতে পারে, ভ্রমর ভ্রমরী, কোকিল কোকিলা, ময়ূর ময়ূরী, এরা যদি যোগ দিতে পারে, আমারও যে সাধ জাগে। বাহ বাহ পরীক্ষিত মহারাজ, এই মনুষ্য জীবনটাই একটা ফুল। ফুল যেমন 20 বেলা গোবিন্দ সেবায় লাগে না, তেমনি একেবারে ফুটে গেলেও কাজে লাগে না, লাগে মাঝখানে 9 ফোঁটা 9 কুড়ি। এই মনুষ্য জীবনটা একটা ফুলের সঙ্গে তুলনা করা যায়। যতদিন না তার জ্ঞান মঞ্জরি প্রস্ফুটিত হয়, ততদিন নিখিল ভারতবর্ষে পুণ্যভূমি মাটিতে দাঁড়িয়ে অখিল রসামৃত সিন্ধু অনাদির আদি গোবিন্দকে সে জানতে পারে না। আর একেবারে ফুটে যাবার কথা বলছো? মনুষ্য জীবনে বৃদ্ধকালে তার যদি 10টি ইন্দ্রিয় শিথিল হয়ে যায়, কর্ণে শ্রবণ করতে পারবে না, এই নয়ন দিয়ে যে রাধা মাধবের অপ্রাকৃত রূপ মাধুর্য দর্শন করতে পারবে না, যে চরণ দিয়ে রাধা মাধবের গুণকীর্তনে নাচতে পারবে না, যে কর কমল দিয়ে শ্রী শ্রী রাধা গোবিন্দের জন্য পুষ্প চয়ন করতে পারবে না, সে তো ঝরে গেল। ঝরা ফুল কি আর গোবিন্দ সেবায় লাগে? বাড়ি চমৎকার প্রশ্ন তোমার, শ্রবণ করো। যে রাসলীলার মধ্য দিয়ে অনাদিকালে হৃদরোগ দূরীভূত হয়, সন্দেহ করো না, সন্দেহ করো না, যোগ্য পাত্র ব্যতীত রাসলীলার কথা বলা যায় না। তাই তোমাকে আমি 5 দিন ব্যাপী দিন রাত্রি করে আমি ভক্তের কথা শ্রবণ করিয়েছি। আজ তোমায় সর্বশ্রেষ্ঠ শ্রী রাসলীলা শ্রবণ করাচ্ছি। হে রত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন
মদনে মাতিরে। রত রাতি ওই ছনা ভাতি শ্যাম মহনে মদনে মাতিরে। দিবা মুরলী কো গান পঞ্চমতা, মুরলী কো গান পঞ্চমতা। ওই শোনো, ওই শোনো গো, কি বাজছে শোনো, সেই মুরলী কো গান পঞ্চমতা। মুরলী কো গান পঞ্চমতা। আহা কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল রে। শোনো, ওই মধুর মুরলীর ধ্বনি বেজে উঠল। রসরাজ শ্যাম সুন্দর শারদ পূর্ণিমা রাত্রির দর্শন করে মদন মোহনে হৃদয়ে জাগলো মদনানল। যে মদনানলের মধ্য দিয়ে জগজীবের সকল বাসনা পূর্ণ করা যাবে। বাঁশি বেজে উঠিল, বাঁশি বেজে উঠিল, আজ গোপীর নামে বাঁশি বেজে উঠিল, আজ গোপীর নামে বাঁশি বেজে উঠিল। বলে রাসস থলি আলো করে গোপীর নামে বাঁশি বেজে উঠিল। আর কি থাকা যায় গো, আর থাকা যায় না। সকল গোপীগণ চমকে উঠলে, কিন্তু চমকে উঠলেই কি আর যাওয়া যায় গো। এই হলো রাসলীলা, এই হলো সেই রাসলীলা যে মধুর মুরলীর দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ আকর্ষিত করলেন গোপীগণের চিত্ত। মৎস্য যেমন উজানে উঠলে দেখতে ভালো লাগে, তেমনি ভগবানে ভক্ত যদি বাধা বিঘ্নকে অতিক্রম করে চোখের জলে ভাসতে ভাসতে আমার কাছে আসে, সেটাই তো আমার আস্বাদ্য, সেটাই তো আমার আনন্দের বিষয়। আজ মুরলী কো গান পঞ্চমতা, মুরলী কো গান পঞ্চমতা। যেন পঞ্চপরাণ কেড়ে নিল, পঞ্চপরাণ কেড়ে নিল, যেন পঞ্চপরাণ কেড়ে নি। প্রতিটি জীবের হৃদয়ে 5টি করে প্রাণ আছে। আজ আর কোনো দ্বিধা নেই, আজ আর কোনো দ্বন্দ্ব নেই। হোগো চলো, 1 বৎসর কাল অপেক্ষা করছি এই দিনটার জন্য। কবে বাঁশি বাজবে? আজ সেই বাঁশি বাজছে। আর কি দেরি করা যায়? চলো আমরা এক্ষুনি যাব। কি বলবো পরীক্ষিত মহারাজ, কোন কোন গোপী স্বামী সেবা করছিল, কোন কোন গোপী তার প্রিয়তম স্বামী সেবায় নিযুক্ত ছিলেন। আজ সুতল গোপী প্রেম
হিরোপি সুতল গোপী প্রেম হিরোপি মানাখি মানাখি আপনা সপিরে মনাহি মনাহি আপনা সোপিরে গোপী মনখি মনখি আপনা সপিরে গোপী মনাহি মনাহি আপনা সোপিরে হাজির আপনাকে মন সপে দিল আপনাকে মন সপে দিল। পরীক্ষিত মহারাজ রাসলীলা শ্রবণ করতে বসেছ, এই জায়গাটা স্মরণ করো। গোপীগণের গৃহে স্বামী ছিল, আত্মীয় ছিল, স্বজন ছিল, কিন্তু মনটা কাকে দিল? না, ওই স্থূল দেহধারী স্বামীকে না, তিনি দিলেন এই নিখিল জগতে যিনি স্বামী, যিনি সকল পতির পতি, সেই পতিকে, সেই আপনার জনকে মনটা সঁপে দিলে। আর এই গভীর রাত্রে যেই কানে বাঁশি বাজলো আর থাকতে পারলেন না। হাতের সকল কাজ শিথিল হয়ে গেল। হে হে মাধব, আর যে মোরা রহিতে পারি না, আর পারি না মাধব। একদিকে গৃহের শৃঙ্খল, অপরদিকে সর্বাকার সেতু কৃষ্ণের মুরলীধ্বনি, আর পারি না। ভগবান বললেন, তবে এসো না কেন, কি করে যাব? তুমি যদি নিজের থেকে না টেনে নাও, লৌহ যেমন চুম্বককে টানতে পারে না, চুম্বকই কেবল লৌহকে টানে। তাই তুমি বিভু চৈতন্য, আমরা হলাম অনুচৈতন্য। কি করে তোমায় ডাকবো, কি করে তোমার কাছে যাব? তুমি আমাদের টেনে নাও, তোমার চরণ তলে তুমি টেনে নাও। কত জনায় গেল, আবার তারই মাঝখানে একজনার স্বামী জেগে উঠল। কোথা যাও, কোথা যাও, কোথা যাও হে ওহে ব্রজগোপী, কোথা যাও, কোথা যাও, কোথা যাও হে ওহে ব্রজগোপী। আমি তব স্বামী, মানো কি না মানো, আমি তব স্বামী, মানো কি না মানো, কেমন তুমি
কুলনারী কোথা যাও, কোথা যাও, কোথা যাও হে ওহে ব্রজনারী। এত বড় সাহস, স্বামী সেবা পরিত্যাগ করে পর পুরুষের বংশীধ্বনি শ্রবণ করে তুমি গৃহ ত্যাগ করছো? ভ্রষ্টাচারী, কুলনারী, কপটিনী। দাঁড়াও দাঁড়াও, দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বামীর কর্তব্য পত্নীকে ধর্মপথে আনয়ন করা, তাকে সত্যের পথটা দেখিয়ে দেওয়া। দাঁড়াও দাঁড়াও, তুমি যাবে পরপুরুষের কাছে যাবে? ওই জন্য বলে অবলা নারী পরাধীনী। কোথা যাও, কোথা যাও, কোথা যাও হে ওহে ব্রজনারী। না, আমি তোমায় যেতে দেব না। এই আমি আজকে দিলাম, দেখি তুমি কেমন করে যেতে পারো। আমি যেতে আর দেব না, যেতে আর দেব না, আমি যেতে আর দেব না, যেতে আর দেব না। আমি আমার বক্ষে ধরে রাখব, যেতে আর দেব না। দেখি কেমন করে যেতে পারো, যেতে আর দেব না। আমি স্বামী হয়ে রাখব ধরে ওহে ব্রজের কুলে নাসিনী অবলা রমণী। আমি যেতে আর দেব না। দেখি তুমি কেমন করে যেতে পারো। ওই কুলনাসিনী বংশীধ্বনি শ্রবণ করে তুমি কিনা গৃহত্যাগ করবে? না, তা আমি কখনোই হতে দেব না। এই আমি তোমায় ধরে রাখলাম, এই আমি তোমায় আটকা দিলাম। দেখি তুমি কেমন করে যেতে পারো। পত্নীর কর্তব্য পতি সেবা করে নারী ধর্মকে রক্ষা করা, আর তুমি কিনা সেই পতিকে পরিত্যাগ করে তুমি যাও পরপুরুষের কাছে। সানা সানা কপটিনী নাহি যেতে দিব, সানা সানা কপটিনী তোমায় আমি যেতে দেব না, যেতে দেব না, যেতে দেব না। তোমায় আমি যেতে দেব না, নাহি দেব। আমি রাখিব ধরে, নাহি দেব। আমি রাখিব ধরে, দেখি কেমন করে পর পুরুষে মজু। আমি যেতে তোমায় নাহি দেব। ওই গোপী স্বামীকে বললেন, স্বামী গো, স্বামী গো, আজ তোমার মনের কথা আমি বুঝতে পারলাম। তুমি বলছো এই দেহটাকে তুমি বিয়ে করেছো, রইল রইল গো, ও স্বামী রইল। এই তোমার এই পচা দুর্গন্ধ রক্ত মাংসের গড়া দেহটা তোমার কাছে রইল। আমি চললাম। সেই গোপী সকলের আগে সবার অলক্ষ্যে পৌঁছে গেল শ্রী রাসলীলায়
শ্রী গোবিন্দের চরণ প্রান্তে। ततहि बेली सखीनी मेली केह काहू को पथ न खेदी रे ततहि बेली सखीनी मेली केह काहू को पथ न खेदी रे नाना केउ तो कादे देखी ना दे केउ तो कादे देखी ना दे আপন আপন ধ্যানে চলে কেউ তো কাঁদে দেখে না রে আপন আপন পথে চলে কেউ তো কাঁদে দেখে না রে কেহ কাহুকো পথ না হেদি দে ওই ছন মিলল গোকুল চন্দ্র ওই ছন মিলল গোকুল চন্দ্র আহা গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ দাস বলনি রে আজি গোবিন্দ ছনে মিলল সবাই গোবিন্দ হা গোবিন্দ দয়া কর বলে গোবিন্দ ছনে মিলল সবাই আহা গোবিন্দ দাস বলনি রে। জয় রাধে বলো রাধা রানী কি জয় বলো রাধা রানী কি জয়। কি হলো ওগো রাধে তুমি রাসস্থলী মুরলীধারীর কি মুরলী শুনতে পাচ্ছ না ওই শোনো ওই বাঁশি বাজছে রাই সাজে বাঁশি বাজে না পড়িল রাই সাজে বাঁশি বাজে বাঁশি যে বাজলো কিবা রাই সাজে এ কি সাজা যায় বলসই এমন করে বাঁশি বাজলে কি সাজা যায় কিবা রাই সাজে বাঁশি বাজে না পড়িল কি করিতে কি না করে সবই হইল ভুল কিছুই সাজাতো হলো না কি করিতে কি না করে সাজাতো হলো না ওই বাঁশি শুনে রাধা রানী সাজাতো হলো না রাই সাজে বাঁশি বাজে না পড়িল কি করিতে কিনা কদে সবই হইল ভুল মুকুরে আচরি রাই বাঁধে কে শোভা কিনা মুকুরে আচরি রাই বাঁধে কে শোভা পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার হায় হায় বিচার করে দেখলো না বিচার করে দেখলো না ধনী পায়ে বাঁধে ফুলমালা বিচার করে দেখলো না হায় হায় এমন ধনী দেখি নাই রে পায়ে বাঁধে ফুলমালা এমন অনুরাগ দেখি নাই রে পায়ে বাঁধে ওই না পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার ধনী না করে বিচার ওরা রে আরে বাবা
যে মালাটা আমরা এত সুন্দর করে গেঁথে তোর গলায় দিতে চাইলাম, এত গোপীর মাঝখানে তুই দাঁড়াবি, সবাই আনন্দ করে দেখবে, আর তুই কিনা পায়ে মেরে ফেললি। আর এ কি করছিস রাই? তোকে মুকুরটা হাতে দিলাম মুখ দেখবার জন্য, তুই কিনা চুল আঁচাচ্ছিস। এই নে কাজলটা পরিয়ে দিয়া। রাধারানী বললেন, তোরা যে অনেক দেরি করবি সই। ও আমার সইবে না, আমি নিজেই আমি আমার নয়নে কাজল পরে নেব। আহা, হে ভক্তবৃন্দ, এই হলো অনুরাগ। রাধারানী নয়নের কাজল নয়নে না দিয়ে দিল কোথায়? চরণে কাজল পরে নয়নে আলতা, ধনী চরণে কাজল পরে, চরণে কাজল পরে, চরণে কাজল পরে নয়নে আলতা। আবার হিয়ার পরে পরে বঙ্করাজ পাতা, ধনী করলি কিবারে, ধনী করলি কিবারে, তুই চরণে কাজল পরলি করলি কিবা। ওই না লোকে দেখলে হাসবে, বলবে পাগলিনী হয়েছে রাই, লোকে দেখলে হাসবে। আমার হিজার পদে পদে বঙ্করাজ পাতা, আমাদের রাধে আমাদের কমলিনী, ওরে তোরা দেখে যা, আমাদের রাধারানী কেমন অনুরাগী তোরা দেখে যা। এমন অনুরাগ ছাড়া কি রাধারমন, শ্রী রাধারমনকে পাওয়া যায়? হিয়ার পরে পরে বঙ্করাজ পাতা, রাধে করলি কিরাই করলি, চরণে কাজল পরলি করলি কিরাই, চরণে কাজল পরে করলে কিরাই। শ্রবণে করে গোরাই বেশের সাজনা, ওই না শ্রবণে করে গোরাই বেশের সাজনা। না সারয়ু পরে পরে বেনির রচনা, রাধে না সারয়ু, হায় হায় না সারয়ু, ওই না সারয়ু পরে করে বেনির রচনা। ধনী ধন্য বটে ধন্য বট, হাহাস বেশি দেখিলাম ধন্য বটে। না সারয়ু পরে করে বেনির রচনা, তখন বংশী বদনে কহে যাই বলি হারি। ও রাধে গো ও রাধে গো, ওই না বংশী বদনে কয়ে যাই বলি হরি। আমার শ্যাম অনুরাগের বালাই লইয়া মরিস, শ্যাম অনুরাগে মোরা বালাই লইয়া মরিস। আমি শ্যাম অনু, হায় হায় শ্যাম অনুরাগের বালাই লইয়াম
আমি শ্যাম অনুরাগের বালাই লইয়া মরি, আমি শ্যাময়নু, হায় হায় শ্যাময়নু, এমন রাগ নইলে বলো, রাগ নইলে এমন ভালোবাসা, রাগ নইলে কি আর শ্যাম পাওয়া যায় অনুরাগে, হায় হায় শ্যাময়নু, রাগের বালাই লইয়া মরি রে শ্যাময়নু। রাধা রানী উপস্থিত হয়ে গেলেন। এইভাবে একটা জায়গার অলংকার আর একটা জায়গায় পড়লেন। উপস্থিত হলো শ্রীরাম বৃন্দাবনে রাসস্থলিতে। সবাই ঘিরে দাঁড়ালেন তারার ন্যায়। মাঝখানে চাঁদ অর্থাৎ রসরাজ কৃষ্ণ, চারিদিকে তারা মণ্ডল পরিবেষ্টিত সখীগণ। আর ভগবান তিনি হেসে উঠলেন। তার ভারী মজার বিষয়, আহা হাসতে হাসতে কথা কওয়া। বিপিনে মিলল গোপ নারী, হেরি হাসত মুরলি ধারি, মিলন গোপ নারী, হেরি হাসত মুরলি ধারি। বিপিনে মিলল মিলন হল, মিলন হলো, মিলন হল, মিলন হলো। আজ বিপিন মাঝে গোপী মিলন হল, বিপিন মাঝে গোপী মিলন হলো। ভগবান বড় রসিক, তিনি বলে উঠলেন, কি হে এত রাত্রে কিসের লাগি এলে গোপী বনের মাঝে, এত রাত্রে কিসের লাগি এলে গোপী বন মাঝে, বলো হে এত রাত্রে কিসের লাগি। আহা ঘরে হয়তো পতি পুত্র খুঁজে তারা পথে পথে, ঘরে হয়তো পতি পুত্র খুঁজে তারা পথে। ও গো গোপী গো, এই গভীর রজনীতে কলকুল নারী কি পথে বাহির হয়? তোমাদেরকে দেখলে মনে হয় তোমরা পতিব্রতা রমণী, কিন্তু কিসের লাগি এই গহন বনে এলে? এই যে তোমাদেরই বলছি গো, আমার দিকে তাকাও। পুছত শাবকা গমনক ক্ষেম, কহত কি যে করব প্রেম। ভারী মজার বিষয়। ভগবান প্রথমে চাইলেন আমি তোমাদের পরীক্ষা করে দেখব। লোকে বলে নারীর বুক ফেটে যায়, তবু মুখে কিছু বলে না। আজ গোপীনাথ চিন্তা করলেন, আজ তোমরা মুখে যতক্ষণ না বলবে আমি কিন্তু তোমাদের গ্রহণ করব না। তাই তিনি বলে উঠলেন, পুছত শাবা গমনক ক্ষেম, বল कहत किए करब प्रेम, हेरी ওই छन रजनी घोर, তো জি তরুণী পতি কোকো, তোরা কেন বায়েলে এই গহন বনে, কেন বায়েলে? কইছে আওলি কানন ওর, হোর নহত কাহিনী, ব্রজ সবকু কুশল বাত, কাহে কুটিল চাহিনী, কেন এমন করে চেয়ে আছো? তোমাদের মনের কথা খুলে বলো, কেন এমন করে চেয়ে আছো?
আরে বাবা, এ কি হয়েছে? ভগবান দেখে হাসছে। কারো অঙ্গে বসন আছে, আবার কারো নেই। কেউ কাজলটাকে চরণে দিয়েছেন, চরণের আলতা বয়ানে দিয়েছেন, সেগুলো আবার চোখের জলে ঘর্মাক্ত হয়ে সারা বক্ষে হয়েছে। ভারী সুন্দর দেখতে। তা বললেন, হ্যাঁ গো, এত রাত্রে ব্রজগোপী হয়ে প্রতিব্রতা হয়ে কেন এলে? যাও যাও যাও, এত রাত্রে বনে থাকা ভালো নয়। গোপীগণ মর্মাহত হয়ে গেলেন। এই কি তাদের সেই গোবিন্দ, যিনি চুলের মুঠি ধরে আমাদের টানতে টানতে এই বৃন্দাবনে নিয়ে এলেন? ইনি কি সেই? এই ছনা বাচনা যাব कहल कान ब्रज रमणी गण सजल नया। ओई छन बचन जब कहल कान ब्रज रमणी गण सजल नया। কেঁদে বলিছে ও গো গোবিন্দ, কেঁদে বলিছে তুমি কেন এমন নিঠুর হলে? কেঁদে বলি ভেসে যায় গো নয়ন জলে বয়ান, ভেসে যায় গো। আরে বাবা, তোমাদের মুখ দেখে মনে হচ্ছে ঘরে আগুন লেগেছে। না হলে এমন করে মুখ শুকিয়ে যায়। কি বলবে, কি বলবে? এই কথাই তো বলা যায়। তুমি যদি অন্তর্যামী ওগো মোর হৃদয় স্বামী, তুমি কি বোঝো না? তুমি কি বুঝতে পারো না? গোপীদের হৃদয় ঘরের কথা তুমি কি বোঝো না? যারা একবার হা গোবিন্দ তোমার হলাম বলে তোমার চরণে সকল কিছু দিয়ে দেয়, তুমি তো তাদের সকল ভার নিয়ে নাও। তবে কেন এমন কথা বলো? আরে শোনো গোপিনীগণ, তোমরা দেখতে ভালো, তোমাদের নারী ধর্ম ভালো, কিন্তু আমি তোমাদের উপদেশ করি শোনো। শাস্ত্রে বলে নারী জাতির পতি সেবা একমাত্র কাম্য। যদিও সে খোড়া, যদিও সে অন্ধ, যদিও সে বোবা, যদিও সে অর্থহীন, তবুও তাকে পরিত্যাগ করে পরপতি বোঝা এ কখনো উচিত নয়। শাস্ত্রে তাকে নিন্দা করেছে, শাস্ত্রে বলেছেন সে নরকগামী হবে। তাই যাও, তোমরা ফিরে যাও। আর তোমরা যদি না যাও, আমি এখান থেকে চলে যাব। কারণ আমার বাবার নাম নন্দ মহারাজ, তোমাদের সঙ্গে থাকবো। লোকেই বা বলবে কি আমি চলে যাব। তখনই গোপীগণ দেখলেন আর তো থাকা যায় না। সোনা সোনা সুকপট শ্যামর চন্দ্র, শুনো শুনো সুকপট কইছে কহসি তুহ ইহ অনুবন্ধ। তুমি কেন এমন কথা বলিলে? ওহে কপট শ্যাম সুচতুর, বলি সেদিন ধর্ম কোথায় ছিল? তুমি কেন কপট বচন
বলিছ যেদিন বসন চুরি করেছিলে, সেদিন নারী ধর্ম কোথায় রাগলে, কেন বসন চুরি করেছিলে? ভাঙলি কুলশীল মুরলী কোষানে, কিঙ্কর গণজন কেসে ধরি আনে, তুমি আনলে কেনে? আবার কাঁদাইছ কেনে, আনলে বা কেনে? হে গোপীগণ, না 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 না, এ ভালো লাগছে না। এত রাত্রে পর পুরুষের কাছে তোমরা তবু আমার উপদেশ শুনবে না? বেশ, তাহলে তোমরাই থাকো, আমি এখান থেকে চলে যাই। ব্রজগোপীগণের মধ্যে বলে উঠলে, দাঁড়াও দাঁড়াও, ওহে ওহে নিঠুর শ্যাম, দাঁড়াও। এতক্ষণ তুমি বলেছ, আমরা কিছু বলি না, এখন আমরা বলবো। ওহে, তোমার সেদিন ধর্মটা কোথায় ছিল? কবেকার কথা বলছো তোমরা? মনে নেই? যেদিন তুমি মাতৃবধ করলে। মাতৃবধ? আরে বাবা, মাতৃবধ কবে করলাম? কেন? বলি পুতনা বধ কে করিল, পুতনা বধ কে করিল? ওকে বলো বলো নিঠুর শ্যামী, পুতনা বধ কে করিল? তোমার সেদিনই ধর্ম কোথায় ছিল? পুতনা বধ কে করিল? সেদিনই ধর্ম কোথায়? তুমি অসময়ে বাঁশি বাজাও, সেদিনই ধর্ম কোথায় ছিল? গোবিন্দ দেখলেন, এই তো আমার প্রতিজ্ঞা পূর্ণ হয়ে গেল, তোমাদের মুখ ফেটেছে। আচ্ছা এসো, তোমরা এবার যা চাইবে আমি তোমাদের আশা পূর্ণ করে দেব। ঝনঝনিয়ে উঠল, আনন্দে পুলকিত হয়ে উঠল, যেন মৃত বৃক্ষে পুষ্প প্রকাশিত হয়ে গেল। কোকিল কোকিলা ডেকে উঠল, ময়ূর ময়ূর নেচে উঠল। এই তো আমাদের ব্রজরাজ, এই তো আমাদের নবঘন শ্যাম। আমরা তোমার সঙ্গে একসঙ্গে নাচতে চাই। বাহ, এই কথা তো বেশ। তো এইবার এসো, আমরা সব একসঙ্গে নাচবো। কাঞ্চন মণিগণ জননী রমাওয়ালা, রমণে মণ্ডলমা, মাঝে হি মাঝে মহামর কত মনি, শ্যামর নট বড় সাকি হয়েছে শোভা, হয়েছে শোভা। আজ মাঝে চাঁদ পাছে তারা, হয়েছে শোভা। শ্যামর নট বড় নাগর টেরে টেরে হ্যাঁ রই রাই ভজন, ও নাগর টেরে টেরে হ্যাঁ রয়ে রাই ভজন। নাগর টেরে টেরে হ্যাঁ রয়ে রাই ভজন। যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ, যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ। তারি মাঝে কইল কৃষ্ণ, তারি মাঝে কইল কৃষ্ণ, তারি মাঝে কইল কৃষ্ণ রাস আরম্ভ নিদে। তারি মাঝে কইল কৃষ্ণ রাস আরম্ভ নিদে, রাস আরম্ভ। হবে না হবে না হবে না। আরে বাবা, এ আবার নাচ হলো নাকি? গোলমালে এমন করে নাচবে তাই কখনো হয়? দুই দিকে দুই যুদ্ধ দাঁড়াবে, একদিকে শ্যাম আর একদিকে রায়। দেখি কে হারে কে জেতে। আচ্ছা, কে আগে নাচবে? কেন আগে রায় নাচবে? যদি জিতে যায় আমি আমার বাঁশিটা দিয়ে দেব, আর যদি হেরে যায় রাধা রানীর নাকে নাচ ছাবিটা আমি কেড়ে নেব। বেশ, ললিতে বিশাখে শ্যামকে ঘি রাখ,
আমি নাচতে শুরু করলাম। আরে বাবা তা হবে না, আমি বলবো তবে তো। বলিও চাঁদে বদনি নাচো তো দেখি, তা তা থैया থैया তিনি কেটে লাগে জানি ঝা, তা তা থैया থैया তিনি কেটে লাগে জানি ঝা, বাজে তিনি কেটে লাগে জানি ঝা, তিনি কেটে তিনি কেটে তিনি কেটে তিনি কেটে তিনি কেটে লাগে জানি ঝা। কি হলো? নাচো। বিষম সংকট তালে বাজাইব বাঁশিরা রে, এই ধনু অঙ্কের মাঝে নাচো, বুঝিব পেয়সী তুমি কেমন নাচো রে, কেমন নাচো। না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কোড়ায়, রাধে গো ও গো বিনোদিনী, তুমি কেমন নটিনী আমি জানিব এক্ষুনি। এখন যেমন বলেন শ্যামী নাগর তেমনি নাচেন রায়, যেমন বলেন শ্যামী নাগর তেমনি নাচেন রায়। এইবার মুরলি লুকানো শ্যামে চারিদিকে চায়, নাগর পালাবে কোথায়, পালাবে কোথায়, মুরলি লইয়া পালাবে। মুরলিটা কেড়ে নিলেন, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি। বাহ, এতগুলো মেয়ে মিলে আমার বাঁশিটা কেড়ে নিল, তাতেই কি যায় না, আমিও নাচবো। সখীগণ বললেন নাচবে কি গো, আমরা নাচাবো। বলি শ্যাম তোমাকে নাচিতে হবে, বলি শ্যাম তোমাকে নাচতে হবে। ঝেন্না ঝেন্না খেতা থর লাগে লাগে ঝেনি ঝা, ঝেন্না ঝেন্না খেতা থর লাগে লাগে ঝেনি ঝা। না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, তোমার না নড়িবে বনমালা বুঝিব গোড়াই, তোমার না নড়িবে বনমালা বুঝিব গোড়াই। দেখি কেমন নাচো, কেমন নাচো এ নাগর শ্যাম, দেখি কেমন নাচো, এ নাগর শ্যাম তুমি কেমন নাচো। এখন কি বলবো? রন ছেন রন ছেন পায়ের নুপুর বাজে, নাচত খা। ঝুনো ঝুনো রনো ঝুনো পায়ের নুপুর বাজে, নাচত কানা। ভান দুলালি নাচে, নাচে ঘন শ্যাম, কেবল নাচিতে নাচিতে শ্যাম পরে রাধার অঙ্গে, কেবল যুগল মিলন হেরি রহিল আনন্দে, যুগল মিলন হেরি রহিল আনন্দে। আজ রাধা গোবিন্দে মিলন হল, কেবল রাশি মণ্ডলী পূর্ণ হলো। সখীগণে উলুধ্বনি কইল, রাশি মণ্ডলী পূর্ণ হলো। সখীগণে উলুধ্বনি কইল, এ যদু নন্দনের আনন্দ হলো। রাধে রাধে গোবিন্দ জয় জয়, 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 রাধে রাধে।